আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় থেকে পাঠ 7 নিয়ে আলোচনা করব। আলোচনার আগে চলো আমরা কিছু কথা জানি। শুধু পুরুষরাই নয়, নারীদের মধ্যে হতেও কিন্তু অনেকে জগৎ বিখ্যাত অলি হয়েছেন। তেমনি এক মনীষী নারী হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা হযরত রাবেয়া বসরির জীবনী বা জীবন কাহিনী সম্পর্কে জানব। তাহলে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ 7 নিয়ে আলোচনা করব। প্রথমেই চলো আমরা রাবেয়া বসরির জন্ম পরিচয় নিয়ে আলোচনা করি। তো তিনি ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম নিয়ে নানা মতভেদ আছে যে হিজরি 95 অথবা 99 হিজরি মোতাবেক 917 বা 919 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তার পিতার নাম ছিল ইসমাইল আর মাতা মাইফুন। তারা অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জানা গেছে যে যেদিন তার জন্ম হয়েছিল সেদিন তার পরিবারে প্রদীপ জ্বালানোর মতো একটু পরিমাণ তেলও ছিল না। তার বাবা তেলের সন্ধানে মায়ের অনুরোধে প্রতিবেশীর কাছে গেল। প্রতিবেশী তো দরজা খুললই না, বরঞ্চ কথা বলল না। যদিও তারা দরিদ্র ছিল, কিন্তু তার পিতামাতা ছিল অনেক ধার্মিক ও আল্লাহ ভক্ত। তার ভাই বোনের কথা যদি বলি, তাহলে বলা যায় যে তারা 4 বোন ছিল। 4 বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। সেই জন্য তার বাবা তার নাম রেখেছিল রাবেয়া। রাবেয়া অর্থ হলো চতুর্থ। অতি অল্প বয়সে ছোটবেলাতেই তার মা মারা যায়। কিছুদিন পর তার বাবাও মৃত্যুবরণ করেন। তো এই পিতামাতা হারা অনাথা 4 বোন অত্যন্ত কষ্টে দিনাতিপাত করতেছিল। তারা অন্যের বাড়িতে কাজ করে জীবনযাপন করছিল। এর মধ্যে বর্ষানগরীতে দুর্ভিক্ষ দেখা গেল। সেই দুর্ভিক্ষে কেউ তখন তাদেরকে কাজ নেয় না, তাদের খাদ্যের জোগাড়ও হয় না। ধীরে ধীরে তাদের বোনদের মধ্যে 3টি বোন কোথায় যেন হারিয়ে গেল। সে অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পেল না। সে এখানে ওখানে বসে বসে কান্নাকাটি করতে করতে দিন কাটাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে একদিন এক নির্মম পাষণ্ড এসে তাকে ধরে নিয়ে যায় এবং কৃতদাসী বেচাকেনার হাটে যেয়ে তাকে বিক্রি করে দেয় কৃতদাসী হিসেবে। এভাবেই রাবেয়া বসরি কৃতদাসীতে পরিণত হয়। এখন চলো তার কৃতদাসী জীবন নিয়ে কিছু আলোচনা করি। তো রাবেয়া বসরি কৃতদাসী হিসেবে যার ঘরে বিক্রি হয়েছিল, সেই মনিব ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির। তাকে খুব খাটাতো, রাত দিন প্রচুর খাটাতো। তার উপর যদি কোনো ভুল হয়ে যেত তাহলে তার মধ্যে চলত নির্মম প্রহর, নির্যাতন। একসময় সেই নির্যাতন সহ্য করতে করতে অস্থির হয়ে মনিবের বাড়ি থেকে রাতে পালিয়ে গেল। অন্ধকার রাতে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে সে পালাচ্ছিল। হঠাৎ করে সে পড়ে গেল এবং তার হাত ভেঙে গেল। সেই ভাঙা হাতেই সে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে প্রভু, আমি এক অসহায় দাসী। সমগ্র জগৎ যদি আমার উপর বিরূপ হয় তাহলে আমার কিছু আসে যায় না। কেবল আপনি আমার কৃপার প্রসন্ন থাকলে আমি খুশি। এভাবে যখন পড়ে হাতে ব্যথা পেল, তখন সে ভাবলো কোথায় আর যাবে। মনিব অত্যাচারী হলেও তো তার এক মাথা গোঁজার ঠাঁই আছে। পুনরায় সে মনিবের বাড়ি ফিরে এলো এবং সেখান থেকেই তার আল্লাহর ভীতি বা আল্লাহর আরাধনায় সে নিজেকে বেশি নিমগ্ন করলো। তো একদিন তার মনিব লক্ষ্য করলো যে কোথা থেকে যেন আওয়াজ আসছে। লক্ষ্য করলো রাবেয়া যে গৃহে অবস্থান করে সেখান থেকে
একটি ঝাড়বাতি জ্বলে আছে কোনো কিছুর বাঁধন ছাড়াই। সেই আলোতে রাবে বসে আল্লাহর ইবাদতে মশগুল আছেন। মনিব লক্ষ্য করলো যে রাবে বলছে যে, হে আল্লাহ, তুমি আমাকে কোনো মানুষের অধীন করে না রাখলে আমি সর্বক্ষণ শুধু তোমার ইবাদত করতাম। রাবেয়ার এই অবস্থা দেখে মনিব ভয় পেয়ে গেল, ভাবলো এ তো সাধারণ কোনো দাসী নয়। তো ভেবে সে সকালবেলায় তাকে পরিপূর্ণ স্বাধীন করেছিল। রাবেয়ার কৃতদাসী জীবন সম্পর্কে জানলাম। চলো শিক্ষার্থীরা এখন আল্লাহর উপর তার আস্থা ও বিশ্বাস সম্পর্কে জানি। আল্লাহর উপর রাবেয়া বসে এতটাই আস্থা এবং বিশ্বাস ছিল যে তিনি আল্লাহর সাহায্য ছাড়া আর কারো সাহায্য তিনি চাইতেন না। বিভিন্ন সময় বিভিন্ন জন তাকে নানা রকম উপদেশ দিয়েছেন, কিন্তু তিনি কিভাবে তার উত্তরগুলো করেছেন সেটা লক্ষ্য করো। একবার আব্দুল্লাহ তামর ও সুফিয়ান সাবি তার বাসায় এসে দেখলো যে সে অসুস্থ। তো তারা বললো, আল্লাহকে বললেই তো আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। তখন তিনি বলেছিলেন যে সুফিয়ান সাবি, আমার এই অসুস্থতা কার ইচ্ছায় হয়েছে? যদি আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে তাহলে আমি কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কথা বলবো? এরকম আস্থা বা বিশ্বাস আল্লাহর উপর ছিল। তারপর কখন যদি তার আর্থিক দুরবস্থা হতো, তো তার আর্থিক দুরবস্থা দেখে মালিক ইবনে দিনার নামক এক পরিচিত বন্ধু বলল যে, আপনি যদি চান তাহলে আমি আমার বন্ধুর কাছ থেকে সাহায্য এনে দিতে পারি। তখন তিনি বলেছিলেন যে, আল্লাহ তাআলা কি ধনীকে তার ধন সম্পদের জন্য মনে রাখবেন আর দরিদ্রকে কি ভুলে যাবেন? তাহলে আল্লাহ কি আমার অবস্থা জানেন না? তো কেন আমি আল্লাহ তাআলার কাছে আমার দারিদ্র্যের অবস্থা সম্পর্কে বলবো? এইভাবে নানান সময় নানান বিষয়ে আল্লাহ তাআলার প্রতি তার সার্বিক আস্থা ছিল। শুধু তাই নয়, তিনি ইবাদতেও ছিলেন আল্লাহ তাআলার প্রতি গভীর মনোযোগী। তিনি তার সমগ্র জীবন কাটিয়েছেন প্রভুর ইবাদত আর উপাসনায়, মগ্ন থেকেছেন ধ্যানে। তিনি কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। শিক্ষার্থীরা এখন চলো তার আস্তিকতা সম্পর্কে জানি। আধ্যাত্মিকতা মানে হলো গভীর মূল্যবোধ, অর্থাৎ যা একজন ব্যক্তিকে তার সত্তার সামর্থ্য আবিষ্কার করতে সাহায্য করে। তো রাবেয়া বশীর কিন্তু আল্লাহ তাআলার ওলি ছিলেন। ওলি কি? ওলি মানে হলো আল্লাহর বন্ধু বা কাছের লোক। আল্লাহ যাদেরকে অনেক আধ্যাত্মিক ক্ষমতা দান করে থাকেন। তো রাবেয়া বশীরও সেরকম একজন ওলি। ওলিদের মধ্যে বিশেষ যে গুণটি থাকে সেটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আল্লাহ তাআলার প্রতি ক্ষুধাভীরতা, অর্থাৎ তাকওয়া। তো রাবেয়া বশীর সেরকমটি ছিল। তো রাবেয়া বশীর বিভিন্ন আধ্যাত্মিক বিষয় সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দেখা যেত যে কখনো কখনো তিনি হয়তো হাঁড়িতে কিছু রান্না করতে চলেছেন, এমন সময় পেঁয়াজ দরকার পড়েছে, ঘরে পেঁয়াজ নেই। লক্ষ্য করা গেল কোথা থেকে যেন পাখি তার ঠোঁটে নিয়ে এসে তাকে পেঁয়াজ দিয়ে গেল। আবার দেখা গেল যে তিনি শস্য উৎপাদন করছেন, শস্য বুনছেন। তো শস্য খেতে পঙ্গপালরা এসে পড়েছে। পঙ্গপাল মানে হলো ফড়িং জাতীয় এক প্রকার পতঙ্গ। তখন রাবেয়া প্রার্থনা করে আল্লাহকে বলছেন যে, হে আমার প্রভু, এ হলো আমার জীবিকা, যদি আপনি চান তাহলে আপনার বন্ধুকে বা শত্রুকে আমি এগুলো দিয়ে দিতে পারি। এটা বলার সাথে সাথে সেই পঙ্গপালরা কোথায় যেন উড়ে পালিয়ে গেল। তাছাড়াও ওনার যে গুরু ছিল হাসান বসরি রহমতুল্লাহ একবার বলেছিল যে, রাবেয়া চলুন আমরা পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি। রাবেয়ার আধ্যাত্মিক অবস্থা জানার জন্য তিনি এই কথা বলেছিলেন, কিন্তু রাবেয়া লক্ষ্য করা গেল যে তিনি শূন্যে জায়নামাজ বিছিয়ে উড়ে গিয়ে সেখানে বলেছিলেন, চলুন আমরা এখানে নামাজ পড়ি। তাহলে শিক্ষার্থী আমরা রাবেয়া বশীর আধ্যাত্মিকতা সম্পর্কে বিভিন্ন আধ্যাত্মিকতা সম্পর্কে জানলাম। ওলি হিসেবে তার থেকে আরো অনেক কারামত প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা এখন চলো আমরা তার অনাড়ম্বর জীবনযাপন সম্পর্কে জানি। যিনি এতটাই আল্লাহ প্রেমিক ছিলেন, ক্ষুধাভীরু ছিলেন, আল্লাহ তাআলা যদি তিনি চাইতেন তাকে সবকিছুই দিয়ে দিতেন। কিন্তু রাবেয়া বশীর সর্বদাই সহজ সরল জীবনযাপন করেছেন। তিনি উচ্চ বিলাসী ছিলেন না। সর্বদা তিনি নিজেকে খুব তুচ্ছ মনে করতেন। আল্লাহর নিকট তিনি সর্বদাই ক্ষমা চাইতেন, সর্বদাই আল্লাহ তাআলার নিকট
অনুশোচনা করতেন, তওবা করতেন। তিনি বলতেন যে মুখে মিথ্যা তওবা করে কি লাভ হবে যদি তা কাজে না পাওয়া যায়। তিনি সর্বদাই একজন শুকরগুজার বা কৃতজ্ঞতাকারিণী ছিলেন। রাবিয়া বসরির মতো ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন যে সাবধান, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে আর না তারা চিন্তিত হবে। সেই মহিয়সী নারী রাবিয়া বসরি, যিনি সারাটা জীবন নিজের জীবন দিয়ে শুধু আল্লাহ প্রেমে, আল্লাহর উপাসনায়, আল্লাহর জিকিরে ধ্যানমগ্ন থেকে জীবন অতিবাহিত করেছেন। সেই মহিয়সী নারীর ইন্তেকাল সম্পর্কে চলো আমরা জানি। তিনি ১৮৫ হিজরি ৮০১ খ্রিস্টাব্দে বর্ষায় ইন্তেকাল করেন। তাকে বর্ষাতে দাফন করা হয়, কিন্তু সেখানেও একটি বিশেষ বিষয় কথিত আছে। যেমন তিনি মারা যাওয়ার পরে যে তার কবরে নাকি মুহাম্মদ ইবনে তুসি নামক এক লোক নেমেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যে রাবিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জিজ্ঞেস করেছিলেন যে হে রাবিয়া, আপনি গর্ব করে বলতেন যে উভয় জগতের বিনিময়েও আপনি আপনার মাথা নত করবেন না, আপনি কি সেই উন্নত অবস্থা লাভ করেছেন? জবাবে কবর থেকে একটি আওয়াজ এলো যে আমি যা চেয়েছি তা আমি পেয়েছি। শিক্ষার্থীরা, এই হলো রাবিয়া বসরির জীবনী। তো এই মহিয়সী নারীর জীবনের বিভিন্ন দিক আমাদের জীবনের সাথে মিলিয়ে আমরাও সেগুলো পালন করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব তার জীবনের আলোকে আমাদের জীবন গড়ার, তবেই আমরা ইহকাল ও পরকালে শান্তি লাভ করব। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।